অলরেডি SQ3 থেকে কয়টা ম্যাথ করে দিয়েছি আজকে আর প্রবলেমগুলো দেখতে অবশ্যই প্রবলেম দেখব। সবার আগে দেখো নাম্বার 26। সবাই রেডি? প্লিজ ফলো করবা আর রেসপন্ড করবা। 26 এ যতটা আমি জানি তোমাদের আমি পুরাটে করে দিচ্ছি। আসো সবার আগে বলো SN কত দেবা, রেসপন্ড করবা প্লিজ। n ব্র্যাকেটে হোয়াট 3 + 2n। পার্ট এ তে কি চেয়েছে? S20, which is very simple। বলো তুমি কি করবা, তাড়াতাড়ি বলো। n এর জায়গায় 20 বসাবা, বলো কি আসবে? হ্যাঁ, লাউডার। 860। পার্টে আমাদের শেষ, চলো পার্ট বিতে চলে যাই। পার্ট বিতে তোমাকে চেয়েছে সামেশন, তোমাকে থেকে চেয়েছে, আমি তোমাদের ক্লাসে শিখেছিলাম যখনও সামেশন ক্রিয়েট করতে হয়, যখনও সামেশন আচ্ছা দাও ক্রিয়েট করতে হয় তখন কি করতে হয় মনে আছে? লাস্ট ক্লাস বলছিলাম সামেশন ক্রিয়েট করার জন্য ইউনিট ফার্স্ট টার্ম, ইউনিট কমন ডিফারেন্স। মোট কথা সামেশন যখনও ক্রিয়েট করবা ইউনিট এন এর টার্ম, ইউনিট। আচ্ছা ঠিক আছে, আমরা করব সেটা। তার আগে বলো তুমি আমাকে S1 কত? এন এর জায়গায় 1 বসালে কি আসবে? 5। S2 কত? এন এর জায়গায় 2 বসাও, 14। S3 কত? এন এর জায়গায় 3 বসাও। হ্যাঁ স্যার, তুমি কি প্রত্যেক ক্লাসে লেট করা অভ্যাস হয়ে গেছে না তোমার? না, তোমার এমনি প্রত্যেক ক্লাস 15 মিনিট লেট থাকেই তোমার। আপনি নেক্সট টাইম মতো আসেন, আমি অ্যালাউ করবো না। লাভ নাই স্যার, বলে দিছি বলে দিছি। সাজি আমি অ্যালাউ করবো না, রেকর্ডিং হচ্ছে, প্লিজ এখন আমাকে ডিস্টার্ব করো না একটু। তোমাকে অ্যালাউ করতে গেলে বাকি রকম লেট অ্যালাউ করতে হবে, আমি এভাবে লেট অ্যালাউ। S2 S3 তুমি জানো, এখন তুমি কি বের করবা? আচ্ছা দাও, এখন বলো ফার্স্ট টার্ম কত? ড্যাশ কমা ড্যাশ কমা ড্যাশ, এই তো। তো বলো ফার্স্ট টার্ম কত? 5, মনে আছে? S2 মানে কি? S2 মানে কি? সাম অফ দ্য ফার্স্ট টু টার্ম। S2 মানে হলো সাম অফ দ্য ফার্স্ট টু টার্ম। বলো কি করতে হবে? তাহলে S2 কত দেওয়া? S2 দেওয়া আছে 14, তার মানে এই দুজনকে প্লাস করলে 14 আসে, এটা আমরা শিখেছিলাম SQ1 এ। S2 মানে হচ্ছে 14, এই দুটো প্লাস করলে 14 আসে। দিস ইজ 5, এখানে কি লিখবো? 9। ঠিক আছে স্যার। S3 মানে কি? সাম অফ দ্য ফার্স্ট 3 টার্ম, এই তিনটা টার্মকে প্লাস করলে 27 আসে। তো 27, হ্যাঁ 13। এন্ড বলো এই সিরিজ কি এপি না জিপি? এপি। ফার্স্ট টার্ম কত? 5। কমন ডিফারেন্স কত? 4। মনে আছে তো? এখন বের করবা কি? এন এর টার্ম ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 d। বলো কি লিখবা? 5 প্লাস n মাইনাস 1 d কত? 4। 5 প্লাস 4n মাইনাস 4, বলেন স্যার। 4n প্লাস 1, এই লাইনটা সবাই ক্লিয়ার? আওয়াজ করো। নাও এখন ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে তোমাকে সামেশন। ওরা কি চেয়েছে? তো সামেশন বের করার নিয়ম কি শিখেছিলাম? যখনও সামেশন চাবে, যখনও সামেশন চাবে উপরে কি এক্সপ্রেশনটাকে কপি করবা, এই এক্সপ্রেশনটাকে কপি করবা, এর জায়গায় লিখবা আর তো কি লিখবা? 4r প্লাস 1। সামস আমাদের কিন্তু শেষ। কম্পেয়ার করে বলো a কত, b কত? কি বললা? a হচ্ছে 4, b হচ্ছে 1। আশা করি মাথা ঢুকেছে। ইয়ো, a আর b আমাদের শেষ, c তো সমস্যা হওয়ার কথা না।
তাও সি করে দিচ্ছি, মনে রাখবো তুমি আমাকে। চলো সি মুখে মুখে ডিসকাস করি। সিতে বলেছে দ্য ডিফারেন্ট অ্যারিথমেটিক সিরিজ হ্যাজ ফার্স্ট টার্ম এত, কমন ডিফারেন্স এত। তার মানে এখানে কয়টা সিরিজ আছে? দুইটা। দুইটা অ্যারিথমেটিক সিরিজ আছে, নাম দিয়ে শেখাই। একটা হলো এস দিয়ে, আরটা ডিফারেন্স কি ছিল? ফার্স্ট টার্ম ছিল 5, কমন ডিফারেন্স ছিল 4। এটা ছিল আগেরটা। হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ করে দিই, এটার নাম দিয়ে দিই, কালার দিয়ে দিই পার্পল। আচ্ছা, এখন তোমাকে দিব রেড কালার। নতুন যে সিরিজটা দিল ওরা ফার্স্ট টার্ম কত দিল? ফার্স্ট টার্ম দিল 7, কমন ডিফারেন্স কত দিল? 4। ঠিক তো? আচ্ছা ঠিক আছে, যেহেতু ঠিক তো ওরা কি বলল? ওরা বলল টি এন ইকুয়ালস টু হোয়াট? এস এন ইকুয়ালস টু না 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 প্লাস 252, এই না স্যার? তো বলো, আগে আমি টি এন এ আসছি। টি এন মানে কোন কালার? রেড কালার। সামের ফর্মুলা নিচে কিন্তু এই টি এন কিন্তু সাম, ওরা বলে দিয়েছে সাম অফ দ্য দিস ইজ টি এন। ওরা এই টি এন এর সাম নিয়েছে নাম। তো বলো সামের ফর্মুলা কি? 7, রাইট, প্লাস n মাইনাস 1 ডি কত? 4 ইকুয়ালস টু, এবার কোন কারণ নিব? এবার তুমি সামের ফর্মুলা নিবা এই দুজনকে নিয়ে। কি লিখবা? n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ডি কত বল না? 4 প্লাস কত? 252। তারপরে কি লিখবা? এবার আমরা সিম্পলিফাই করব। তো n বাই 2, 2 7 যা 14, বলো বলো বলো, 4n মাইনাস 4 equals to n by 2, 10 plus 4n minus 4 plus 2 5 n by 2, 10 plus 4n 6 minus 4n plus 252। 2 কমন নেওয়া যাবে, 2 কমন নিলে ব্র্যাকেটে আসবে 5 প্লাস 2n। বুঝছো তো? আমি 2 কিন্তু কেটে দিলাম। একই কাজ এখানেও করব। কি লিখবো? 3 প্লাস 2n প্লাস 252। ব্র্যাকেট ভাঙো। 5n প্লাস 2n স্কোয়ার, 3n প্লাস 2n স্কোয়ার প্লাস 252। কাটা যায়? অনেক কিছু কাটা যায়। মাইনাস করলে কি আসবে? 2n ইকুয়ালস টু 252, n ইকুয়ালস টু ক্যালকুলেটর লাগে? ছি 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 ছি। কোন জায়গায় লাগে ক্যালকুলেটর? ছাগল। দেখো সবাই, এই সামটা শেষ করলাম। এনি কোশ্চেন? নাম্বার 26 পুরোটা করে দিলাম। তো এখানে কি শিখলাম? যখনও সামেশন ক্রিয়েট করতে বলবে আমরা আগে n এর টার্মে করব। n এর টার্মে যে এক্সপ্রেশনটা সেটাকে এখানে বসায় দিব। ঠিক আছে? একটু এদিক চেপে আসো নুসরাত, আরো আর একটু বেশি এই ইন্ডিয়া চলে আসো, তাহলে হঠাৎ করে তোমার গল্প করতে ইচ্ছা করবে, পরে ক্রাইম হয়ে যাবে। চলো আটটা ম্যাথ করি। এবার ডিসকাস করব কোনটা? এটা করব? এটা করলে হয়। চলো আসো এটাই করি। তো স্যার ফলো করবা 25 করি। 25 এ তুমি বলো তোমাকে ইউএন দিয়েছে কি? ইউএন দিয়েছে তোমাকে 25 বাই কত? 4, 3 বাই 5 পাওয়ার হচ্ছে n।
আমার প্রথম কোশ্চেন, সবাই আমার দিকে তাকাও। ইউ ফাইভ কত আসে? করবোটা কি? তো এন এর জায়গায় 5 বসালে একবারে বলো কি আসে? উপরে কি 2 4 আর নিচে 500। এই তো শেষ। কি দিলা, কি ম্যাথ দিলা আমাকে তুমি, গরিব স্টুডেন্ট। চলো চলে যাই পার্ট বি তে। পার্ট বি তে যাওয়ার আগে আমি প্রশ্ন করব তোমাকে, তুমি কেমন আছো? u1 কত বলো? এন এর জায়গায় 1 হাতে নাও ক্যালকুলেটর, সবাই পার্টিসিপেট করো, ঘুম একটু পরে ঘুম চলে আসবে। আচ্ছা, ये बात है। u2 কত? 9/4। ওরা তো তোমাকে বলে দিল এটা জিপি সিরিজ, বলে দিছে না? তাহলে কিউট করে বলে দাও তোমার ফার্স্ট টার্ম কি? 25 বাই সরি 15 বাই, এটা হচ্ছে ফার্স্ট টার্ম নাকি স্যার? ও স্যার, তো ফার্স্ট টার্ম হচ্ছে তোমার 15/4। আর কমন রেশিও কত আসে? দিস বাই দিস করলে আসে তোমার 3/5। আচ্ছা, এখন কি বের করবো বলবা না? এন এর টার্ম, এটা এখানে রাখবো না এখানে রাখবো, আল্লাহ জানে। চল এন এর টার্ম বের করি। এন এর টার্ম ফর্মুলা কি? এ আর টু দ্য পাওয়ার, ঠান্ডা মাথায় ভ্যালু বসাবো, মাথা গরম করা যাবে না কিন্তু বলে দিলাম। এ কত? 15/4। সাবিক মুখ বন্ধ রাখ তুই, বাকির আওয়াজ করো। আর কত? 3/5 n-1। এখন চলে আসো পার্ট বিতে। তোমাকে ওরা সামেশন ক্রিয়েট করতে বলেছে, তো যখনও আমি সামেশন ক্রিয়েট করব, আজকে অলরেডি বলেছি, লিখবো কি ভাব মেরে এসএন লিখবো। আগে কি লিখবো? আমি লিখবো এসএন, তারপর দিব এখানে সামেশন সাইন, ড্যাম ইট। নিচে কি লেখা? আর ইকুয়ালস টু 1। উপরে কি লেখা? তারপর এখানে যা লেখা চুপচাপ কপি করবা। 15/4 ব্র্যাকেট 3/5 r-1। এই হলো আমাদের কি বললা? এ হচ্ছে 15, বি হচ্ছে 4। কি চাচা করতেছো তুমি? চাচা ফার্স্ট বেঞ্চে বসা। তুমি চাচাকে চিনো সবাই? যারা চাচাকে চিনো না বলো, আমি চিনাই দিই। এখানে একটা চাচা আছে, সে কিন্তু চোখ বন্ধ করে, বুঝছো, সে আগে ছিল একটা এলাকায় দারোয়ান। একটা এলাকায় কি ছিল? দারোয়ান। সেখানে ময়লা হইতো অনেক, সে পরিষ্কার করতো। পরে মানুষ দেখলো যে এত সুন্দর পরিষ্কার করে, সে হয়ে গেল ওখান থেকে ক্লিনার। কি হয়ে গেল? ক্লিনার। কিন্তু যখন ক্লিন করতো চিপা চাপায় গিয়ে বিড়ি টান দিত। এটা আমরা জানি সে বিড়ি টান দিচ্ছে, আসলে সে অন্য কিছু টান দিত। তো এমন টান দেখে আমাদের একজন আছে, নাম হচ্ছে পাবলো এসকোবার, তাকে পছন্দ করছে। সবাই চিনো হু ইজ পাবলো এসকোবার? ও ব্যাপারে তুমি অনেক কিছু জানবা, অনেক সেরকম মানুষ জেনুইনলি। পরে সে সেখানে জব পাইলো, ক্লিনার হিসেবে জব পাইলো। সে কোনো হয়ে গেল ড্রাগ ডিলার। এখন সে কিন্তু বড় একটা হিরোইন ছিল। আমার দিকে তাকাও চাচা, এই তো সাবাস। কিন্তু তোমরা এইভাবে বলবা না, তোমরা অবশ্যই তাকে মুরব্বী বলে ডাক দিবা। কি বলবা? মুরব্বী। তোমরা মুরব্বী বলবা, আমি চাচা ডাকবো। ওকে স্যার, ডাকো। মুরব্বী 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 মুরব্বী। ঠিক ওই হবে, হ্যাঁ ওই হবে। সাজি, আশা করি তোমাদের এবি শেষ। এখন চলে যাই পার্ট সি। আমার করা লাগবে না, বিকজ সি আসলে আমার করার মতো ম্যাথ না। সি আমি জাস্ট ইনস্ট্রাকশন দিব, করবা তুমি নিজে।
চাচা বোর্ডের দিকে তাকা। ওরা তোমাকে বলে দিয়েছে এস মানে কি, সাম টু। আমি কি এভাবে লিখতে পারি? এখন বলো করবাটা কি? ফর্মুলা বসাবা, তুমি নিজে শেষ করবা। এটা আমি আর কন্টিনিউ করলাম না, শুধু ফর্মুলা বসালেই হবে। 25 গন, চলে যাই তোমাকে নিয়ে এবার। বল কোনটা? চলো 22-তে তোমাকে নিয়ে যাই। তুমিও মনে রাখবে আমাকে, আমার সাথে তোমার পালা পড়ছিল। পার্ট এ তে যদি তুমি আসো, তুমি আমাকে বলো এটা কি দেওয়া আছে, আচ্ছা দাও। কি লিখবা? এ আর স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 27/2। বুঝতেছো মা? আর কি দেওয়া আছে বলো তো লালু? সাম অফ দ্য ফার্স্ট থ্রি টার্ম, বলো কি লিখবা? এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 57/2। বুঝছো কি বুঝছো না? বলো বুঝছি। আচ্ছা, এখানে কিছু কমন নেওয়া যায়? এ কমন দিলে ব্র্যাকেটে কি লিখবা? ডেসিমালে বলো, ডেসিমালে। এটাকেও ডেসিমালে লিখি, কেমন লাগে না? ছি ছি ছি। 2 2 যা 4, 2 8 যা 16, 2 5 যা 10। জিপি সিরিজে আমরা দুটো ইকুয়েশন কেমনে সলভ করি কি শিখেছিলাম তোমাদেরকে আমি? আ কি শিখেছিলাম? জিপি সিরিজে দুটো ইকুয়েশন অলওয়েজ কি করবা? ডিভাইড করবা। এটা তোমাদের শিখিয়েছিলাম আমি। সবাইকে কালার চেঞ্জ করি। কি কালার দেওয়া যায় বলো? আজকে নতুন কালার নিয়ে একটা ডিসকাশন হচ্ছে। তো স্যার কাটা যায়? এ কাটা যাবে, এ কাটা গেলে থাকবে কি? আর স্কোয়ার বাই, বলবা না? আ করতেছো কি? আ আ আ আ বলো 1 + r স্কোয়ার ইকুয়ালস টু, ফ্র্যাকশনে বলো কি আসে? আমিও জিদ ধরছি। হ্যাঁ কত? 9/19। বলো এখন কি করবা? ক্রস মাল্টিপ্লাই করলে লিখবা কি? 19r স্কোয়ার ইকুয়ালস টু 9 + 9r + 9r স্কোয়ার। আমার কি আর সলভ করা উচিত? পারবা তো নাকি বাকিটা? তো তুমি বলো আমাকে কিউট করে কেমনে বলবা? 3/2 and মাইনাস 3/5 আমি নিব না কেন? বিকজ ওরা তোমাকে ইংলিশে বলেছে কি? ইংলিশে কি বলেছে বলো? ইংলিশে কি বলেছে? আর গ্রেটার দেন 0। তুমি সব বুঝতেছো মা? আচ্ছা, এখন এই আর ভ্যালু বসা দাও এখানে। আর বলো ফার্স্ট টার্ম কি আসবে? ফার্স্ট টার্ম আসে 6। যেটা আমি করলাম আমার করা উচিত ছিল না, তাও আমি করছি। নাও সাম শেষ হয়নি কিন্তু। সাজি আমার দিকে তাকা। এখন কি লিখবা? টিএন। টিএন টার্ম, তাই না? টিএন টার্ম কোন টার্ম? টিএন টার্মের ফর্মুলা কি? আনসার দাও। এখান থেকে শুরু করি, আসো এখান থেকে শুরু করি। টিএন মানে এন এর টার্ম, ফর্মুলা কি? এ আর পাওয়ার আসো বসাই। এ কত? এ হলো 6, বলো। 3/2 পাওয়ার কত? n-1। যে স্টেপ বুঝবা না প্লিজ বলবা। সবাই বুঝতেছো? বলের পর কি লিখবা? 6 3/2 পাওয়ার কত ছিল? এটা কি হবে? কি আসবে? 4 ব্র্যাকেটে 3/2 তো 2/3 কেন বলতেছো সাবিক?
আবার নিজেকে ডিফেন্ড করে। চিন্তা করছো সবাই? মুরব্বী তুমি হাই, আয় হায় হায়, স্যার ও হাই থাকে আমি জানতাম না। স্যার জি টিএন তো পেয়ে গেছি, এখন বলো সামেশন কেমনে পাবো? সামেশন ওরা কি লিখেছে দেখো, ফলো করো, ফরম্যাটটা ফলো করো। কি লিখবে? এস এন ইকুয়ালস টু, প্লিজ ফলো, উপরে কি লেখা? এন। সাজি এখানে একটা জিনিস আছে, ওরা এখানে নিচে কি লিখেছে? নিচে লিখেছে কি জে ইকুয়ালস টু 1। তো নিচে যদি জে লেখা, তুমি এখানে কি লিখবা? তুমি এন এর জায়গায় লিখবা যে ললিতা। শেষ তো, এ কিন্তু শেষ। কেসা লাগা? মজা আয়া? মনে হয় এটাকে আমি যদি এদিকে লিখতাম আর ভালো হইতো, আর এটাকে যদি আমি এদিকে রাখতাম আর ভালো হইতো। হাসো না, তোমার হাসিটা বেশিক্ষণ টিকবে না। হাসি তো বেশিক্ষণ টিকে নি। এটা কই কোত্থেকে মিস হয়েছে? এখান থেকে। তো স্যার এ আমাদের শেষ। এনি কনফিউশন? কটা ম্যাথ করলাম? 22 করলাম, 25 করলাম, 26 করলাম। যদিও আমি কিন্তু পুরাটা করি নাই, এটার পার্ট বি আর সি নিজে করবা, এটা তোমার ঠিক আছে নিজে, আমি শুধু এ দেখিয়ে দিয়েছি। চলো এবার 21 এর লাস্ট পার্টের সমস্যা হয়েছে তোমাদের নাকি স্যার? আমি ডিসকাস করব 21 এর সি। তো সি তে যাওয়ার আগে আমি তোমার সাথে কিছু টক আছে। কি আছে? এখানে দুটা সিরিজ আছে, একটা হলো এ, একটা হলো জি। প্লিজ মনোযোগ দিবা। প্রথমে যে লাইনটা সেটা হলো এ। ফার্স্ট টার্ম কি ছিল? কমন ডিফারেন্স কি ছিল? বলো একজন। ফার্স্ট টার্ম কি ছিল? আর কমন রেশিও আসবে 3। আচ্ছা, কালার কি চেঞ্জ করতে চাচ্ছ তুমি? আসো কালারটা চেঞ্জ করে দেই। কি কালার দিব? দিলাম এটা। নাও, ওরা কি বলেছে কোশ্চেনটা পড়ো ঠান্ডা মাথায়। ওরা বলেছে তোমাকে, বলো, বলবা না? A14 মাইনাস 6 ইকুয়ালস টু জি কত? GN। কালার দিয়ে ডিফারেন্সিয়েট করে ফেলো যে কোথায় কি হবে। এটা লাল্লু। এটা কিন্তু এপি সিরিজ মনে রাখবে, হ্যাঁ এটা কিন্তু এপি সিরিজ। আর এটা কি ছিল? জিপি সিরিজ। ওরা এটা অলরেডি মেনশন করেছে উপরেই। তো বলো এপি সিরিজের ফর্মুলা একবার বসাই দেই। হ্যাঁ ও বাবু, আবার হাসে। বলো কি লিখবা? 14/2 এ কত? 9 প্লাস 14 মাইনাস 1 ডি কত? 4 মাইনাস 6 ইকুয়ালস টু, ফর্মুলা মনে আছে? আচ্ছা আগে ফর্মুলা লিখি তোমার জন্য, আমি একটু কষ্ট করলাম একটু তোমার জন্য। চলবে কি চলবে না একটু বলো আমাকে, হাতে নাও ক্যালকুলেটর, আর বলো যে এখানে তোমার কত আসে। এই পুরার মাইনাস শেষ করছো? 480 ইকুয়ালস টু, এ তোমার ছিল 4, কমন রেশিও হচ্ছে 3 পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1। সবাই তাকা তাকো হা করে। মাইনাস করলে কত আসে? পাওয়ার n মাইনাস 1। আশা করি বুঝেছো। 2 দিয়ে ডিভাইড করলে 2 4 2 ইকুয়ালস টু 3 পাওয়ার n মাইনাস 1। 2 4 3 equals to 3 power n, 3 power 3 power n, n equals to, বুঝছো কি বুঝছো না?
এই সামটা কার সমস্যা ছিল? এই সামটা কার সমস্যা ছিল বুঝছো মা? তো আমি মোটামুটি 4টা সাম করলাম, এর বাইরে তোমাদের যদি প্রবলেম থাকে তুমি আমাকে ইন্ডিভিজুয়ালি দেখাও। আজকে সবাই SQ3 জমা দিচ্ছ বলে দিচ্ছি আমি, সময় এখনো 40 মিনিট পড়ে আছে। SQ1 SQ2 SQ3 যদি কার সাথে আরো কিছু কথা আছে ইম্পর্টেন্ট, প্লিজ অ্যাটেনশন দিবা। আমরা কি কি শেষ করলাম একটু আপডেট দেই। FT তে কটা পার্সেন্ট করলাম? 2টা। ALA 2টা, লগে 1টা, সেক্টরে 1টা, QFA 1টা, SQতে 3টা। সোফার টোটাল কয়টা হলো? 10টা নাকি? 4 5 6 7 8 9 10, 10টা বক্সের আমরা অফিসিয়ালি কমপ্লিট করলাম। নেক্সট ক্লাস আমরা নতুন চ্যাপ্টারে যাব, নাম হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। নাম কি? তার আগে আমার আরো কথা আছে। কথা কি? তোমার হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে বাসায় ভালো মতো তুমি এই 10টা ওয়ার্কশিট হাতে নিবা, দেখবা কোথায় কোথায় সমস্যা আছে, কোন ওয়ার্কশিটে কোন নাম্বারের প্রবলেম, এভাবে তুমি লিস্ট রেডি করো। এই 2টা দিন তোমার কাজ এটাই। যদি কিছু শেখার আছে রেকর্ডিং দেখো, তারপর কোনো সমস্যা থাকে লিস্ট বানাও যে আমার এই ওয়ার্কশিটে এখানে সমস্যা আছে, এই সামসে আমার এই কোশ্চেন আছে, লিস্ট তৈরি করো। তুমি আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাকে এক্সট্রা ক্লাস দেবো। আমি 1-on-1 বসবো, বাট তুমি আগে প্রবলেম লিস্ট রেডি করবা। প্রবলেম লিস্ট রেডি করবা, আমাকে সেন্ড করবা হোয়াটসঅ্যাপে পার্সোনাল ভাবে দিবা। আর প্লিজ তার আগে নিজের নাম আইডি লিখবা, যে তুমি কে আমাকে ইন্ট্রোডিউস করবা। কথা বুঝছো? শিওর? খারাপ কথা বলছি? বুলশিট। রেকর্ডিং ক্লোজ করলাম। সাজি তোমাদের অলরেডি SQ3 থেকে কয়টা ম্যাথ করে দিয়েছি আজকে। আর প্রবলেমগুলো দেখতে অবশ্যই প্রবলেম দেখবো। সবার আগে দেখো নাম্বার 26।